কম আহসান একাডেমির পক্ষ থেকে কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে আমি ব্যাখ্যা করব যে কানেকটিভ টিস্যুটা আসলে কোথায় থেকে এসছে এবং এটা কানেকটিভ টিস্যুকে ক্লাসিফাই করব এবং এই ক্লাসিফিকেশনের পর ক্যারেক্টারিস্টিক্স এবং সাইট কানেকটিভ টিস্যু প্রপার এবং অ্যাডিপোজ টিস্যুটা ব্যাখ্যা করব, ক্লিনিক্যাল কোরিলেশনের চেষ্টা করব। কানেকটিভ টিস্যুটা আসলে ক্লাসিফাই করা যায় অন দ্য বেসিস অফ এমব্রায়োনিক সেলস, প্রেজেন্স অফ এমব্রায়োনিক সেলস। এমব্রায়োনিক সেল হলো ইম্যাচিউর সেলস, এদেরকে বলা হয় মেজেনকাইমাল সেলস। এর উপর ভিত্তি করে কানেকটিভ টিস্যুকে এমব্রায়োনিক ফর্ম অফ কানেকটিভ টিস্যু বলা হয় আর অ্যাডাল্ট ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এই যে এমব্রায়োনিক ফর্মটা বোঝার জন্য আমাদেরকে জানা উচিত যে এই কানেকটিভ টিস্যুটা আসলে কোথা থেকে আসছে। কানেকটিভ টিস্যুটা অরিজিনেট করে এমব্রায়োনিক মেজেনকাইম থেকে। এমব্রায়োনিক মেজেনকাইম হচ্ছে আমরা যখন বাচ্চা ডেভেলপ করে তখন তিনটা মেইন লেয়ার তৈরি হয়। এর বাহিরেরটা হচ্ছে একটোডার্ম, ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম আর মাঝখানে থাকে মেজোডার্ম। একটোডার্ম এবং এন্ডোডার্ম বাহিরেরটা এবং ভিতরের লেয়ারটা এপিথেলিয়াম, একেবারে প্যাকড সেল থাকে, সিম্পল এপিথেলিয়াম হয়। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু যে ডেভেলপিং এমব্রায়োর এর যে সেলগুলো থাকে সেই সেলগুলো হচ্ছে মেজেনকাইমাল সেল। এই সেলগুলো একটু বিশেষ বৈশিষ্ট্য থাকে, এরা কিন্তু ম্যাচিউর নয়, এরা আনডিফারেন্সিয়েটেড। একটা অন্য ধরনের সেল তৈরি করতে পারে। মেজেনকাইমাল সেল থেকে নিউরন তৈরি হতে পারে, মেজেনকাইমাল সেল থেকে কানেকটিভ টিস্যু সেল হতে পারে, এপিথেলিয়াল সেল হতে পারে। তাহলে এই সেলগুলো ডিফারেন্সিয়েট হয়নি, এখনো ইম্যাচিওর। এটা যদি আমরা স্টেন করি তাহলে দেখবো স্পিন্ডল, এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে স্পিন্ডলের মতো অল্প কিছু প্রসেস থাকে। সাইটোপ্লাজমের পরিমাণ কম, 2 থেকে 3টা সাইটোপ্লাজমিক অথবা তার চেয়ে একটু বেশি সাইটোপ্লাজমিক প্রসেসগুলো দেখা যায়, যেখানে এই স্টেনে আপনারা দেখতে পাচ্ছেন। নিউক্লিয়াসগুলো দেখেন বড় বড় এবং নিউক্লিওলাস একটু কনসেন্ট্রেট করলে দেখতে পাবেন যে নিউক্লিওলাসগুলো প্রমিনেন্ট হয়। তাহলে এই বৈশিষ্ট্য আলা সেলগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এমব্রায়োনিক ফর্ম অফ কানেকটিভ টিস্যু। তাহলে এমব্রায়োনিক ফর্মটার আমরা বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা হোমোজিনিয়াস হবে এবং গ্রাউন্ড সাবস্টেন্সটা, এবং এর মধ্যে ফাইন ফাইবার্স থাকে, খুব কম অল্প কিছু ফাইবার দেখা যায়। সেলগুলো আমরা যেটা বলছিলাম মেজেনকাইমাল সেলস প্রধানত থাকে, কিছু মেজেনকাইমাল সেলস ফাইব্রোব্লাস্টে কনভার্ট হয়েছে। ফাইব্রোব্লাস্ট হচ্ছে অ্যাডাল্ট সেল, মানে ম্যাচিউর সেল। সুতরাং কিছু দেখা যায় যে ফিউ সেলস এর মধ্যে পাওয়া যায়। তাহলে এটা কোথায় পাবো? তাহলে আমরা দেখলাম যে মেজোডার্মে আছে, বেবি তৈরি হচ্ছে মায়ের পেটে, যখন জন্ম নিয়েছে তখন তার নাভির সাথে যে আম্বিলিকাল কর্ডটা লাগানো থাকে সেই আম্বিলিকাল কর্ডের মধ্যে এক ধরনের ফ্লুইডি কানেকটিভ টিস্যু পাওয়া যায়, এটাকে বলা হয় ওয়াটনস জেল। এই ওয়াটনস জেলটা হচ্ছে মেজেনকাইমাল সেলস, মেজেনকাইমাল টিস্যু, এমব্রায়োনিক ফর্ম অফ কানেকটিভ টিস্যু। আর আমরা আমাদের শরীরে যে কোনো বয়সে চোখের মধ্যে আমরা ভিট্রাস বডি পাই, এই ভিট্রাস বডিটা এমব্রায়োনিক ফর্ম অফ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। অ্যাডাল্ট ফর্ম কানেকটিভ টিস্যু মানে এটা অ্যাডাল্টে থাকবে তা কিন্তু নয় যে এটা অ্যাডাল্টের শরীরে আছে। আসলে সেলগুলো অ্যাডাল্ট, মানে সেলগুলো ম্যাচিউর, তাহলে ইট কন্টেন্স ম্যাচিউর সেল। এইটা হলো এটা, সেই জন্য এটাকে অ্যাডাল্ট ফর্ম বলা হয়। তাহলে এই কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে ম্যাচিউর সেলগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তাহলে আমরা প্রধানত ফাইব্রোব্লাস্ট পাবো এর মধ্যে। এখানে দেখেন কালো অ্যারো দিয়ে এই সামনে একটা দেখানো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, আর একটা অ্যারো, এই সবগুলো সেলই মোটামুটি ফাইব্রোব্লাস্ট। একটা সেল এখানে আছে অন্য অন্য টাইপের। এর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অনেক, দেখেন পিঙ্ক কালার, একটা এই যে ব্লু হেডটা দিয়েছে, এই ধরনের ফাইন ফাইবার কন্টেনিং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে। তাহলে এই অ্যাডাল্ট ফর্ম অফ কানেকটিভ টিস্যু আমরা ফার্দার অ্যাডাল্ট ফর্ম অফ কানেকটিভ টিস্যুটাকে আমরা ক্লাসিফাই করতে পারি ডিপেন্ডিং অন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। তাহলে এর উপরে ভিত্তি করে দুই রকমের হয়, কানেকটিভ টিস্যু প্রপার আর কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টি। কানেকটিভ টিস্যু প্রপার বলতে আমরা কি বুঝি? আমরা যেমন ধরেন কানেকটিভ টিস্যু দেখলাম যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স লার্জ অ্যামাউন্ট থাকবে, সেল থাকবে, কানেকটিভ টিস্যু বিভিন্ন রকমের সেল হয়, তার মধ্যে বেশিরভাগ সেলই ফাইব্রোব্লাস্ট, মানে 80% সেল, 90% সেলই ফাইব্রোব্লাস্ট, তার মধ্যে ছড়ানো থাকবে হয়তো সেকেন্ড কমন গ্রুপ ম্যাক্রোফেজ।
তাহলে এই ধরনের হলে আমরা কানেকটিভ টিস্যু প্রপার করব। এই কানেকটিভ টিস্যু প্রপারটা আবার দুই ধরনের হয়, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড লুজ কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু আবার দুই ভাগে ভাগ করা যায়, ইররেগুলার অ্যান্ড রেগুলার। আমরা এই লুজ, ডেন্স, রেগুলার এবং ইররেগুলারটা ডিটেল ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কানেকটিভ টিস্যু স্পেশাল প্রপার্টি মানে হচ্ছে এই যে আমরা দেখলাম যে কানেকটিভ টিস্যু প্রপার মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেশি থাকবে, মেইন সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, তারপরে যদি দেখি ম্যাক্রোফেজ, এরকম ধরনের সেলগুলো সাজানো আছে, ছড়ানো আছে সর্বত্র। এই বৈশিষ্ট্যটা যদি ডেভিয়েশন হয়, আলাদা কিছু হয়, তাহলে আমরা যে সে কিন্তু কানেকটিভ টিস্যুর প্রপার্টি তার মধ্যে আছে, কিন্তু সে সেলুলার ক্যারেক্টারিস্টিক্স এরকম নয়, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স এরকম নয়, তাহলে আমরা তাকে বলবো কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টি। তাহলে কি কি কানেকটিভ টিস্যু আছে স্পেশাল প্রপার্টি, আমরা কিছু নাম বলি। অ্যাডিপোস টিস্যু, লিম্ফয়েড টিস্যু, পিগমেন্টেড টিস্যু, হেমোপয়েটিক টিস্যু, ইলাস্টিক টিস্যু, এগুলো আছে। আমরা এছাড়াও আমাদের বডি স্কেলিটন তৈরি করছে, স্কেলেটাল সিস্টেম তৈরি করছে বোন টিস্যু এবং কার্টিলেজ, এদেরকেও স্পেশাল প্রপার্টির কানেকটিভ টিস্যু বলা হয়। কার্টিলেজ আবার তিন ধরনের হয়, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। দেখেন এখানে বোন কার্টিলেজ মিলে কিন্তু আমাদের শরীরের কাঠামো তৈরি করে, এরা এই কাঠামোটা আমাদের বডিকে সাপোর্ট দেয়, সেই জন্য অনেক সময় এই গ্রুপটাকে আলাদা একটা গ্রুপ করে সাপোর্টিভ টাইপ অফ কানেকটিভ টিস্যু বলা হয়। তাহলে অনেক জায়গায় আপনি দেখবেন যে কানেকটিভ টিস্যুকে ভাগ করছে কানেকটিভ টিস্যু প্রপার, কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টি অ্যান্ড কানেকটিভ টিস্যু সাপোর্টিভ টাইপ। তাহলে এভাবে করা যেতে পারে, বাট প্রধানত এই দুই ভাগে করাটাই ভালো, যে কানেকটিভ টিস্যু প্রপার এবং কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টি, এর আন্ডারে সাপোর্টিভটা এইভাবে একটু আলাদা করে দেখানো যেতে পারে। তাহলে আমরা এখন একে একে বুঝবার চেষ্টা করব লুজ, ডেন্স কানেকটিভ টিস্যু প্রপারগুলো, এবং তারপরে আমরা অ্যাডিপোস টিস্যুটা এখানে করব, তারপর প্রত্যেকটা টিস্যুকে ওই বিশেষ সিস্টেমের সঙ্গে আমরা ব্যাখ্যা করব। লুজ ফর্ম অফ কানেকটিভ টিস্যু, এটা কানেকটিভ টিস্যু প্রপারের একটা একটা প্রকার। তাহলে এর বৈশিষ্ট্যটা আমরা প্রথমে ফিজিক্যাল বৈশিষ্ট্যটা হয়, এটা খুব ডেলিকেট এবং ফ্লেক্সিবল, চাপ দিলে খুব একটা রেজিস্ট্যান্স নিতে পারে না, স্ট্রেস করতে পারে না, সরে যায়। মাইক্রোস্কোপিক্যালি এদের দেখি কি আমরা সেল, আমরা এই যে কোনো কানেকটিভ টিস্যুর দুটো কম্পোনেন্ট, একটা সেল, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। তাহলে দেখেন আলটিমেটলি তিনটা জিনিস হলো, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স এবং সেলস। এরা কিন্তু প্রপোর্শন মোটামুটি ইকুয়াল হয় ইন লুজ কানেকটিভ টিস্যু। সেলগুলো হচ্ছে মেইনলি ফাইব্রোব্লাস্ট, তারপরের সংখ্যায় হয় হচ্ছে ম্যাক্রোফেজ পপুলেশন। এই কোলাজেন, ইলাস্টিক এবং রেটিকুলার অল টাইপস অফ ফাইবার্স কিন্তু এর মধ্যে পাওয়া যায়। এরা খুব আর্টারি ব্লাড সাপ্লাই থাকে ভাস্কুলার, সেই জন্য এপিথেলিয়াম নিচেই সাধারণত লুজ কানেকটিভ টিস্যু থাকে, কারণ এপিথেলিয়াম হচ্ছে আভাস্কুলার, এর নিউট্রিশন দেওয়ার জন্য এই ভাস্কুলার লুজ কানেকটিভ টিস্যু লাগে। এটা দেখেন এপিথেলিয়াম, তার নিচেই কিন্তু লুজ কানেকটিভ টিস্যু। তাহলে আমরা কোথায় কোথায় লুজ কানেকটিভ টিস্যু পাবো এটা বুঝতে চেষ্টা করি। আমরা প্রথমেই দেখলাম যে এপিথেলিয়ামকে তার নিচেই লুজ কানেকটিভ টিস্যু থাকে, এই যে এপিথেলিয়াম তার নিচেই ব্র্যাকেট দিয়ে দেখানো হলো লুজ কানেকটিভ টিস্যু, এটা হলো মিউকাস মেমব্রেনের ল্যামিনা প্রক্রিয়া বলা হয়। তাহলে এখন দ্বিতীয়ত দেখেন এই যে ব্লাড ভেসেলের সেকশন, গোল গোলগুলো ছোট ছোট ব্লাড ভেসেলের সেকশন, তার চারিদিকে লুজ কানেকটিভ টিস্যু থাকে। এরকম লিমফেটিক ভেসেল পেলেও তার চারিদিকে লুজ কানেকটিভ টিস্যু থাকে। মাসলস নার্ভ, এই যে ছবিটা দেখছেন, এগুলো হচ্ছে মাসল ফাইবার, চারিদিকে বান্ডেল তৈরি করা থাকে। আবার এই যে কানেকটিভ ভিতরে ভিতরে এই কানেকটিভ টিস্যুটা লুজ কানেকটিভ টিস্যু হয়। নার্ভও কিন্তু এরকম শীত দিয়ে ফাইবারগুলো কভার করা থাকে, সেই শীতগুলো হচ্ছে সব লুজ কানেকটিভ টিস্যু দেওয়া হয়। এই আমরা যদি স্কিন দেখি, এই যে স্কিনের উপরের এপিথেলিয়ামটা হচ্ছে এপিডার্মিস, আর নিচে অ্যারো যেটুকু দেওয়া আছে এটা হচ্ছে ডার্মিস। আমি একটা লাল ডটেড লাইন দিচ্ছি, এই ডার্মিসটাকে দুই ভাগ করলো, সুপারফিশিয়াল মানে উপরের দিকের অংশটুকু যেটা বাইরের দিকে, সেটা দেখেন সেলের কন্টেন্ট বেশি, আর নিচে দেখেন সেলের কন্টেন্ট খুব কম। তাহলে এই যে উপরে লাল দাগের উপরে যেটুকু আছে এইটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। ডার্মিসের এই লেয়ারটাকে আমরা বলি প্যাপিলারি লেয়ার, কারণ হলো প্যাপিলা মানে এই যে প্রজেকশনস ঢুকে গেছে এপিথেলিয়ামের মধ্যে। ডেন্স কানেকটিভ টিস্যু আমরা আর একটা কানেকটিভ টিস্যু প্রপার, আমরা এই যে এখানে ট্রান্সভার্সলি যেটা রেখেছি এটা হলো স্কিনের সেকশন, এপিথেলিয়াম দেখা যাচ্ছে,
এরপরে ডেন্স কানেকটিভ টিস্যু ডি, এর মাঝখানে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। তার লুজ কানেকটিভ টিস্যুর পরে ডেন্স আছে এই আমাদের চামড়ার মধ্যে। এছাড়াও অনেক জায়গাতে একাই ডেন্স থাকে, সেখানে ডেন্সটা কি মানে ঘনত্ব বেশি। কার ঘনত্ব বেশি? ফাইবারের ঘনত্ব বেশি। এখানে কোলাজেন ফাইবার মেইনলি থাকে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে। তাহলে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এই খুব রেজিস্ট্যান্স হবে, আপনি চেপে থিন করে ফেলতে পারবেন না, প্রোটেক্ট করতে পারবে এবং রিলেটিভলি লেস ফ্লেক্সিবল। এটা রেজিস্ট্যান্স হয়, টানলে বা প্রেশার দিলে এরা রেজিস্ট্যান্স করতে পারে। মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখি যে সেলের পরিমাণ খুব কম থাকে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স অনেক থাকে এবং তার মধ্যে মেইনলি কোলাজেন ফাইবার কনসেন্ট্রেটেড থাকে। এই যে ঘনত্ব বলতে আমরা কোলাজেন ফাইবারের ঘনত্ব মিন করে থাকি। এখন ডেন্স কানেকটিভ টিস্যু দু ধরনের হয়, ডেন্স ইররেগুলার কানেকটিভ। তাহলে রেগুলারিটি আর ইররেগুলারিটি ডিপেন্ড করে কার উপরে? ফাইবারের উপরে। তাহলে কোলাজেন ফাইবার আছে, এরা একেবারে নেটওয়ার্ক করে, অল ডিরেকশনে এরা ডিস্ট্রিবিউটেড থাকে এবং নেটওয়ার্ক তৈরি করে। এরা একটা লুজ কানেকটিভ টিস্যুর কাছাকাছিও পাওয়া যেতে পারে, যেমন ডার্মিসে সুপারফিশিয়ালি লুজ কানেকটিভ টিস্যু, তারপরে ডেন্স কানেকটিভ টিস্যু হয়। এরা রেজিস্ট্যান্স দেয় স্ট্রেসকে, খুবই কঠিন রেজিস্ট্যান্স দিতে পারে। এবং এই যেমন এক্সাম্পল ডার্মিস অফ দ্য স্কিন এবং অর্গানের কাভারিং, এটাকে বলা হয় ক্যাপসুল, ক্যাপসুল অফ দ্য গ্ল্যান্ডস। বিভিন্ন অর্গানে আমরা সাধারণত ক্যাপসুল পাই, ভিতরে হচ্ছে মেইন অর্গানের কোষগুলো থাকে, ওদেরকে বলা হয় প্যারেনকাইমা। ডেন্স রেগুলারিটি মিনস যে কোলাজেন ফাইবারগুলো এগুলো রেগুলারলি অর্গানাইজ, মানে প্যারালালি ওয়েভি বান্ডেলস তৈরি করছে। আপনি সেকশন নিলে সুন্দর দেখতে পাচ্ছেন প্যারালাল লাইনস। এরা প্রচণ্ড রেজিস্ট্যান্স দিতে পারে টু ট্র্যাকশন, টেনে এদেরকে লম্বা করা যায় না। যেমন এরা পাওয়া যায় টেন্ডনে, এই যে অ্যারোটা গেল মাসলের সামনে এন্ডে দেখা যাচ্ছে নন মাসকুলার পার্টটা টেন্ডন, এটা আপনি অ্যাপোনিউরোসিস, ফ্ল্যাট হয়ে গেছে, মাসলের একটা প্রান্ত ফ্ল্যাট হয়ে গেছে, এটাকে বলা হয় অ্যাপোনিউরোসিস। টেন্ডনের মতোই কিন্তু এরা ফ্ল্যাট। এই দেখেন এরা লিগামেন্টস, জয়েন্টে এগুলো জায়গাতে আমরা লিগামেন্টস পাই, যেটা মাসকুলার টিস্যু থাকে না, শুধুমাত্র কোলাজেনের ডেন্স কানেকটিভ টিস্যু রেগুলার ফর্ম হয়। এবার আমরা অ্যাডিপোস টিস্যু, হিউম্যান অ্যাডিপোস টিস্যুটা সেলটা ইউনিলোকুলার হয়। আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি ইউনিলোকুলার আর মাল্টিলোকুলার, এখানে শুধু ইউনিলোকুলারটা নিয়ে আমরা কাজ করব, কারণ হিউম্যানের অ্যাডিপোস টিস্যু ইউনিলোকুলার সেল দিয়ে তৈরি হয়। এটা মেলে 15 থেকে 20% ওয়েটই তৈরি করে নর্মালি এই ফ্যাট অ্যাডিপোস টিস্যু, এবং ফিমেলে 1/4 পর্যন্ত বডি ওয়েটের দেখা যায় যে ফ্যাট। এই যে আমরা দেখছি চামড়ার নিচে হলুদ রঙের দেখা যাচ্ছে, এইটা সাবকিউটেনিয়াস ফ্যাট। আমরা পেটের মধ্যে এই যে এলিমেন্টারি ট্র্যাক্ট মানে ইন্টেস্টাইনের সঙ্গে যেটা লাগানো আছে এগুলোকে মেজেন্ট্রি বলা হয়, ওর মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে, এই যে দেখানো যাচ্ছে। আমরা দুই অর্গানের মাঝখানে গ্যাপগুলো বা অর্গান টু ওয়াল গ্যাপগুলো ফিল করা থাকে এই ফ্যাট দিয়ে, অ্যাডিপোস টিস্যু দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি এই বড় করে স্লাইডটা নিয়ে এসেছি, এই বড় বড় গোলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা সেল। তাহলে সেলগুলো গোল হতে পারে, আর যদি সারাউন্ডিং সেল চাপ খায় তাহলে এটা পলিগোনাল হয়, অনেকগুলো বাহু দেওয়া হয়। তাহলে এই গোলটা দেখেন একটা থিন রিং সাইটোপ্লাজম আছে, এই এক জায়গায় একটু থিক সাইটোপ্লাজম হয়ে ওর মধ্যে ফ্ল্যাট নিউক্লিয়াস আছে, সেই জন্য এটাকে বলা হয় সিগনেট রিং অ্যাপিয়ারেন্স। দেখেন এই পুরো টিস্যুগুলো লোবিউল আছে, বাম পাশে দেখেন একটা থিক কানেকটিভ টিস্যু সেপ্টাম, ডান পাশেও দেখেন কানেকটিভ টিস্যু সেপ্টাম। তাহলে ফ্যাট সাধারণত এরকম লোবিউল ভাব করা থাকে। এই যে লোবিউলের ভিতরে কিন্তু ব্লাড সাপ্লাই কম থাকে, কিন্তু এই সেপ্টামে হাইলি ভাস্কুলার হয় নিউট্রিশন দেওয়ার জন্য। তাহলে আমরা মাইক্রোস্কোপে আন্ডারে কি পাবো? অনেকগুলো অ্যাডিপোস সেল পাবো, যে মেইনলি অ্যাডিপোস সেল আছে। এই অ্যাডিপোস সেলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স খুবই কম। তাহলে দেখেন এটাকে স্পেশাল টাইপ এই জন্য বলা হচ্ছে যে এর মেইন সেল কিন্তু ফাইব্রোব্লাস্ট নয়, কিন্তু ফাইব্রোব্লাস্ট পাওয়া যাবে। এই কানেকটিভ টিস্যু সেলের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কিছু ফাইব্রোব্লাস্ট পাওয়া যাবে, অন্য সেলও পাওয়া যাবে, ম্যাক্রোফেজ পাবেন, প্লাজমা সেল পাবেন, এরকম বিভিন্ন টাইপের সেল পাওয়া যাবে, কিন্তু তাদের কনসেন্ট্রেশন এত কম যে মেইনলি দেখা যাবে ফ্যাট সেলস। সেই জন্য এটাকে স্পেশাল। দেখেন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স অনেক হওয়ার কথা, কিন্তু নাই, শুধু সেপ্টামে একটু বেশি আছে। তাহলে সেই জন্য এটাকে স্পেশাল টাইপ বলা হয়।
এবং এই লোবিউলের ভিতরে আমি বলছিলাম যে ব্লাড সাপ্লাই কম থাকে, কিন্তু সেপ্টামে এদের এই যে সেপ্টামগুলোতে হাইলি ভাস্কুলার থাকে, এই দিয়ে লোবিউল লোবিউল ভাগ করা থাকে। তাহলে ফ্যাটের কাজ কি? অ্যাডিপোসাইটস এর আমরা জানি যে এ এনার্জি স্টোর করে। তাহলে যখন একটা টিস্যু আকারে পাচ্ছি, সেলে এনার্জি থাকে, টিস্যু আকারে যখন পায় তখন এরা আরও কিছু ফাংশন করতে পারে। যেমন এরা শেপটা দেয়, যে আপনি ফেসের শেপ কিন্তু চেঞ্জ হয় যত ফ্যাট অ্যাকুমুলেট করে। যেমন একটা মানুষের ভুঁড়ি হয়ে শেপটা চেঞ্জ হয়, তাহলে এই যে সাবকিউটেনিয়াস টিস্যু আছে, অ্যাডিপোস টিস্যু, এ কিন্তু আপনার শেপটা গোলগাল বানিয়ে দিচ্ছে। তাহলে শেপ চেঞ্জে একটা ইম্পর্টেন্ট রোল প্লে। এটা এটা হচ্ছে ইনসুলেটর হিসাবে কাজ করে। লিথ অ্যান্ড থিন পার্সনকে একটু শীত বেশি লাগে, একটু ফ্যাটি মানুষ হলে তার একটু গরম বেশি হয়, হিট প্রিজার্ভ করতে পারে। ইলেকট্রিসিটিরও ব্যাড কন্ডাক্টর হয়। এগুলো কিন্তু একটা শক অ্যাবজর্বিং প্যাড তৈরি করতে পারে, যেমন সোল পামে এই শক অ্যাবজর্বিং প্যাড শক্ত প্রোটেকশন দিয়ে থাকে। এ দেখেন একটা কিডনির সেকশন, ট্রান্সভার্স সেকশন, লংজিটিউডিনাল সেকশন দেখানো আছে। এখানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি ফ্যাট গ্যাপগুলো পূরণ করে কিডনিটাকে ইন পজিশন নিয়েছে, প্রোটেক্ট করছে। তাহলে এই দুটো অর্গান বা অর্গান টু ওয়ালের গ্যাপ এই ফ্যাট দিয়ে পূরণ করা থাকে, ফলে অর্গানগুলো সেফ থাকে, জায়গা মতো থাকে, ছোটোখাটো ইঞ্জুরিতে অসুবিধা হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেনিং উইথ